আসসালামু আলাইকুম গাইস, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হযরত পীর সাহেব হুজুরের কবরের পাশে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি যেখানে শায়িত আছেন চরমনাইয়ের মাটিতে। তার পিছনে পশ্চিম পাশে আছে চরমনাই মাদ্রাসার বড় মসজিদ আল কারিম জামে মসজিদ, যেটি বাংলাদেশের ভিতর অন্যতম একটি প্রযুক্তিগত দিক থেকে এবং অন্যান্য দিক থেকে অনেকটাই আগানো। তো আলহামদুলিল্লাহ আমরা আল কারিম মসজিদের দিকে আগাচ্ছি এবং পাশেই আছে চরমনাই মরহুম পীর সাহেব হুজুর সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি ঘুমানো এবং তার পাশেই আছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ঘুমানো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি কবরস্থানের সিল দেওয়া আছে। ওই পাশে উঁচু যে জায়গাটি, এই যে হাসনাহেনা গাছ, তার পাশেই এটাকে হাসনাহেনা গাছ বলা হয়। এটার নিচি যে উঁচু জায়গাটি আছে এটা হলো চরমনাই দরবারের প্রথম যে ত্যাগ ছিল, প্রথম তো ত্যাগ ছিল ইসহাক রহমতুল্লাহ আলাইহির আগেও একজন ছিল, তার নানা। যাই হোক, এ বিষয়ে আমি অত একটা ভালো স্পষ্ট এখন বলতে পারতেছি না। তো ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বলি, তো এই উঁচু জায়গাটি গাছের গোড়ায়, এটা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমনাই বর্তমান পীর সাহেব হুজুরের দাদা। এবং তার পাশেই আছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব চরমনাই বর্তমান পীর সাহেব হুজুরের বাবা। এবং চরমনাই বর্তমান পীর সাহেব সৈয়দ রেজাউল করিম এবং সৈয়দ ফয়জুল করিম তাদের পিতা, এই যে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। এখানে দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটি গাছ আছে, পাশে আরও কয়েকটি কবরস্থান আছে এবং বর্তমান পীর সাহেব হুজুরের ফুফু আরও অনেকেরই আছে। তার কারণ এই কবরস্থানটা হয়েছে আপনার চরমনাই পীর সাহেব হুজুরের পারিবারিক কবরস্থান। এখানে কোনো তার আত্মীয় স্বজন ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তাদেরকে কিন্তু এখানে কবর দেওয়া হবে না, কারণ এটা নিজস্ব তাদের জমি, তার বাবা এটা নিজে বা তার দাদার নিজস্ব জমি। সেই ক্ষেত্রে তার কবরস্থানটা মাদ্রাসার মাঝখানে এবং মসজিদের পাশে রেখে গিয়েছেন, কারণ মাদ্রাসা মসজিদের পাশে যদি কবরস্থান থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় মানুষ আসতে পারে, দোয়া করতে পারে, কবর জিয়ারত করতে পারে, এর জন্য মূলত। আবার অনেক জায়গায় আছে, এই দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা চরমনাই মাদ্রাসার একেবারে যেটা আল কারিম মসজিদ, পাঁচতলা মসজিদ, এবং পাশেই আছে উজু ও টয়লেট, এই যে দেখতে পাচ্ছেন। এবং তার পাশেই আছে উত্তর পাশে আছে বড় ছয়তলা নতুন ভবন। এবং তার পাশে এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে দূরে মহিলা মাদ্রাসা, এটা মহিলা মাদ্রাসা এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম একটি মাদ্রাসা। তার পাশে আছে, ডান পাশে আছে চরমনাই পীর সাহেব হুজুরের সৈয়দ রেজাউল করিম সাহেব হুজুরের বাসা। এবং তার ডান পাশে আছে এইটা তার অন্য ভাইয়ের বাসা, যদিও আবুল খায়ের সহ অন্য ভাইদের মনে হয় সম্ভবত, অথবা মোসাদ্দেক বিল্লাহ মাদানী হুজুরের, আমি জানি না, কারণ অনেকদিন পরে চরমনাই আসছি। তার পিছনেই আছে সৈয়দ ফয়জুল করিমের বাসা। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানের পাশে একটি স্টিকার লাগানো, যেখানে লেখা কবরস্থানের গ্রিলের সাথে থালা বাটির ব্যাগ কাপড় শুকানো এবং কবরস্থানের পাশে কোনো ধরনের দোকানপাট বা কোনো ব্যবসা নিয়ে বসা সম্পূর্ণ নিষেধ, আদেশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। কারণ এই জায়গায় বিভিন্ন সময় মসজিদের নামাজের পরে ছাত্ররা যখন মানে মসজিদ থেকে নামাজের পরে বের হয়, তখন বিভিন্ন দোকানদাররা এখানে দোকানদারি করে এবং ময়লা আবর্জনা ফেলিয়ে রাখে, যেটা মাদ্রাসার সমস্যা হয়। তারপরে এই জন্য নিষেধ করা হয়েছে। তারপরে আপনাদের মরহুম পীর সাহেব হুজুরের কবরের ব্যাপারে কিছু আপনাদেরকে বলি। ইসহাক রহমতুল্লাহ কবরটি অনেক পুরানো, অনেক আগের, এবং যত দিন যাচ্ছে, আমরা যখন ছোটো ছিলাম চরমনাই 2012 সালে আসি এবং 2007 সালে যখন আসি, তখন আমরা ওই উঁচু জায়গাটি মূলত দেখতে পাইনি, মানে চোখে বাজার মতন ছিল না 2007-এ যখন আসি। তারপরে আস্তে আস্তে কিন্তু এখন অনেক বড় ধরনের একটি রূপ নিয়েছে, যেটি আস্তে আস্তে একটি উঁচু হইতেছে, যেটি অনেক মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। এবং সৈয়দ ইসহাক ফজলুল করিম রহমতুল্লাহ কবরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি তবজি কে যেন ফিকা মারছে, তো অথবা হাতে করে ছুটে পড়ে গেছে, তো সে কারণে মনে হয় উঠাইতে পারে নাই। এবং এখানে এইটা মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ কবরটি কিন্তু একেবারে নিচু, এখানে মানে কবরের শুধু সাইনবোর্ডটাই আছে, কিন্তু কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না। অর্থাৎ এখানে যে উঁচু জায়গা, আমরা তো সাধারণত গ্রামের কবরগুলো থেকে উঁচু থাকে, কিন্তু নাই। কিন্তু এইটা যে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ কবরস্থান, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ এখানে উঁচু জায়গা। তারপরে দিন দিন কিন্তু উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু এটা সাধারণত বলতে কেউ উঁচু করতেছে, মাটি দিতেছে, এরকমের কিছুই না।
এবং এটা যে মানে অটোমেটিকলি উঁচু হইতেছে এরকমের কিছু না। মূলত এখানে আপনার আমরা যেটাকে উলি বলি, উলি আস্তে আস্তে মাটি উঠাইতেছে, নিচ থেকে মাটি উঠায় উলিতে, এবং প্রতি বছরই মাটি উঠানো হয় এবং কবরটা আস্তে 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 উঁচু হয়। এই হলো যে পদ্ধতি, যে অটোমেটিকলি যে গায়েব থেকে আইসা মাটি এখানে হয় তা না, প্রাকৃতিকভাবেই এটা উঁচু হইতেছে, যে বিভিন্ন মাটি উঠানোর কারণে উলিতে বিভিন্ন সময় আস্তে আস্তে হচ্ছে। কিন্তু এটা কেউ সরায় না, দরকার কি, মাটি হইতেছে, কবরের উপরে মাটি হইবে, অসুবিধা নেই। কিন্তু স্বাভাবিকভাবে যাই হোক, ভিডিওতে অনেক কথা বলার প্রয়োজন হয় না, কারণ আপনারা চরমনাই পীর সাহেব হুজুরকে নিয়ে অনেক মন্তব্য করে থাকেন। সেক্ষেত্রে আমি বলতেছি, কারণ বর্তমানে আস্তে আস্তে চরমনাই যদিও এটি হক দল, কিন্তু অনেক সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সমালোচনা থাকে, কিন্তু আজকে বর্তমান পীর সাহেব হুজুররা সহিভাবে আছে। এবং এক সময় দেখা যায় চরমনাই কোন অবস্থায় আসে বলা যায় না, রব্বুল আলামিন কবুল করলে কিয়ামত পর্যন্ত এভাবে সহি থাকবে ইনশাআল্লাহ, তাদের দ্বারা ইসলাম কায়েম হতে পারে। এই যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন চরমনাই পীর সাহেব হুজুরের, বর্তমান পীর সাহেব হুজুরের হাতে লাগানো কয়েকটি খেজুর গাছ, খুরমা খেজুর গাছ, যেটা হুজুর নিজে সৌদি আরব থেকে আনে এবং নিজ হাতে কবরস্থানের পাশেই তিনি এইটা লাগিয়েছেন। এবং এখান থেকে এটা মূলত তারা খাওয়ার জন্য লাগিয়েছেন এমনও কিছু নয়, এটা হইলে দেখা যায় কিছু ছাত্র আছে তারা হাতের কাছে পায়, খায়, হুজুরের যেগুলো থাকে সেগুলো হুজুরের বাসায় নেয়, ছাত্রদের জন্য এগুলো মূলত হুজুরে লাগাইছে, হুজুরের নিজে খাওয়ার জন্য তা নয়, কারণ হুজুরের নিজে খাওয়ার জন্য ফলাদি খেজুরের কোনো অভাব নাই। তো মসজিদটা আপনাদেরকে আরও একবার দেখাই, আল কায়েম জামে মসজিদ, এটা অনেক সুন্দরতম একটি মসজিদ। মসজিদের ভিতরে আমি যাব একটু পরে, তো দ্বিতীয় ভিডিওতে ইনশাল্লাহ আপনারা মসজিদের ভিতরের অংশ দেখতে পাবেন। আর একটি বিষয় হলো, এখানে দেখতে পাচ্ছেন একটি বড় প্রায় 5 তলা একটি বিল্ডিং, 6 তলা একটি বিল্ডিং। তো আমরা শুনেছি এই বিল্ডিংটি বিভিন্ন মাদ্রাসার যে ফান্ড আছে, মাদ্রাসার যে ফান্ডের যে টাকা থেকে বর্ধিত যে আয়গুলো, সেইগুলো থেকে টয়লেট মানুষের উপকারের স্বার্থে যেইটা করা হয়েছে, সেই উপকারের স্বার্থে মূলত টয়লেটটি এবং উজুখানাটি করা হয়েছে। এটা মাদ্রাসার সম্পদ থেকে বর্ধিত যে টাকাগুলো হয় সেগুলো থেকে করা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন ফজলুল করিম রহমতুল্লাহ ভবন, এইটা একজন দাতা, এটার দাতা যে দিয়েছে বিল্ডিংটা, শুধু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে কোণা থেকে মাথা পর্যন্ত এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা একজন ব্যক্তি দিয়েছে, সেটা হলো দাতা আল্লাহ মনির হোসাইন লালবাগ, ঢাকা। তিনি অনেক বড় ধরনের ব্যবসায়ী, তিনি এইটা দিয়েছেন। এবং বাকিগুলো এক একটা জেলা থেকে এক একজন ব্যক্তি নির্মাণ কাজের জন্য অর্থ দিয়েছে। এবং মাদ্রাসা আপনারা মাহফিলে যে টাকাগুলো দিয়েছেন, সেই মাহফিলের টাকাগুলো দিয়েই মূলত মাদ্রাসা করা হয়েছে। এবং ব্যক্তিগতভাবে অনেকে দিয়েছে যে আমি একটা রুম আমার বাবা মার নামে দিয়েছি বা আমি নিজের জন্য দিয়েছি, দান করলাম। এইটা যাই হোক দর্শক বন্ধুরা, অনেক বড়ই ভিডিও আমি করার চেষ্টা করেছি, আপনাদেরকে টুকটাক বলার চেষ্টা করেছি। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব, তো আপনারা মসজিদের ভিতরে ভিডিওগুলো আমার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে মসজিদের ভিডিওটা দেখতে পারবেন। এবং দ্বিতীয় ভিডিওতে আশা করি আমি মসজিদের ভিতরের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। যারা চরমনাই আসেন নাই অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।